إن الله ليطلع في ليلة النصف من شعبان فيغفر لجميع خلقه إلا لمشرك أو مشاهد. وقال الله تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل مولانا محمد وعلى سيدنا مولانا محمد. اللهم صل على سيدنا مولانا محمد وعلى سيدنا محمد. আমরা সবাই গুনাহগার গো, নবী গো আপনাই চিনলাম না, সেই কারণে রোজ হাসরে এই পাগলদেরকে ভুলেন না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত মুআজ্জাজ মুহতারাম, উপস্থিত কাবিল ইহতিরাম, সম্মানিত মুরব্বিন আযম, মুসল্লিন কিরাম, যুবক ভাইরা, স্কুল কলেজ ভার্সিটি মাদ্রাসার ছাত্র ভাইরা, ঢাকা শহরের বিভিন্ন এলাকা থেকে আগত নবী প্রেমিক, অলি প্রেমিক, আশিক রসুল, সুন্নি মুসলমান বাবারা, ভাইরা, বন্ধুরা, মাইকের আওয়াজ শুনছেন, পর্দানিশীন আমার মা ও বোনেরা, আমরা শুকরিয়া আদায় করি সকলে মিলে প্রতি জুমার ন্যায় ওই রব্বুল আলামিনের দরবারে, যেই রব্বুল আলামিন ওয়ালাকাদ কাররামনা বনি আদম
বনি আদমের মর্যাদাকে সমুন্নত করেছেন। শুধু তাই নয়, আজ জুমার দিন, আমাদের গরিব মানুষদের জন্য হজের দিন। এই দিনে আমাদেরকে ঢাকা শাহজাহানপুর ফয়জান ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা রেলওয়ে শাপলা জামে মসজিদের মধ্যে আমাদেরকে জুমার নামাজ পড়তে আসার বসার, কিছু কথা বলার শোনার সুযোগ করে দিয়েছেন। সেই জন্য শুকরিয়াতান রব্বুল আলামিনের দরবারে সকলে মহব্বতে বলি আলহামদুলিল্লাহ, এবং লক্ষ কোটি সালাতু সালাম জানাই উম্মতের দরদি নবীর পাক কদম মোবারকে, যেই নবী না আসলে কুল কায়নাতের কোনো কিছুই সৃষ্টি হতো না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এমন নবীর উম্মত করে দুনিয়ায় পাঠিয়েছেন, সেজন্য আবারও শুকরিয়াতান রব্বুল আলামিনের দরবারে কালিমাতে শুকর আদায় করে সকলে মহব্বতে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজরিন, আমি পবিত্র কোরআন শরীফ থেকে সূরা দোখানের প্রথম 2-3 আয়াত আমি তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন শরীফের মধ্যে সূরা দোখানের মধ্যে ঘোষণা করেন, হামিম ওয়াল কিতাবিল মুবিন ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাতিন ইন্না কুন্না মুনজিরিন ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন হামিম। হামিম হলো আমার নবীর একটা নাম। হামিম কার নাম? নবীর নাম। তবে এগুলোকে বলা হয় হরফে মুকাত্তিআত। হরফে মুকাত্তিআত। আল্লাহু ওয়া রাসূলুহু আ'লামু বিমুরাদিহি। হরফে মুকাত্তিআতের অর্থ আল্লাহ এবং তার রাসূল ছাড়া আর কেউ জানে না। এগুলোর অর্থ আল্লাহ এবং তার রাসূলই জানেন। অনেকে আবার বলে থাকেন আল্লাহ জানেন, রাসূল জানেন না। কেন? নবীজিকে যতগুলো আয়াত পাঠানো হয়েছে, সবগুলো আয়াত আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে পাঠিয়েছেন, নবীজি বুঝেছেন, জিবরাইল বুঝেছেন। কিন্তু হরফে মুকাত্তিআত এটার অস্পষ্ট, মুহকাম, মুতাশাবিহা, কিছু আছে দুর্বুদ্ধ, কিছু আছে সুস্পষ্ট। তো আমরা যদি বলি রাসূল জানে না, আল্লাহ একমাত্র জানে, তাহলে কোরআন পাঠানোর অর্থ বিফলে যাবে। আল্লাহ যে কোরআন নাজিল করেছেন এটার অর্থটা কি যাবে? বিফলে যাবে। তার কারণটা কি? কারণটা হলো, আমি আমার বন্ধুর কাছে একটা চিঠি পাঠাইছি, চিঠি নিয়ে গেছে পিয়ন। কে নিয়ে গেছে? পিয়ন। অনেকে বলতে পারে, অনেকে বলে থাকেন জিব্রাইল নাকি নবীজির শিক্ষক। জিব্রাইল কি কার শিক্ষক? তারা বলে নবীজির শিক্ষক নাকি জিব্রাইল। তা আমি বলি পিয়ন কিভাবে শিক্ষক হয়? পিয়নের কাজ কি শিক্ষকতা করা নাকি চিঠি আদান প্রদান করা? চিঠি আনবে, চিঠি নিবে, এটাই হলো পিয়নের কাজ। তা আমরা পিয়ন বলে জিব্রাইলের ইজ্জত কি নষ্ট করতেছি? না। কেন? আল্লাহ এবং রাসূলের পিয়ন হওয়া এটা হলো ভাগ্যের ব্যাপার। সব ফেরেশতারা কি এই ভাগ্য পেয়েছেন? সব ফেরেশতারা তো এই সুযোগ পান নাই। শুধু আল্লাহ এবং রাসূলের পিয়ন হতে পেরেছেন জিব্রাইল। এখন অনেকে বলতে পারেন হুজুর আপনি তো জিব্রাইলের ইজ্জত নষ্ট করলেন। না রে বোকা, তুমি বুঝতে পারো নাই, এটা জিব্রাইলের ইজ্জত আরো বেড়ে গেছে। যারা বলেন
জিব্রাইল নিয়ে আসছে, নবীজি পাইছেন, কিন্তু আলিফ লাম মিম, তাহা, ইয়াসিন, হামিম, আলিফ লাম রা, এগুলো তো হরফে মুকাত্তাত, এগুলোর অর্থ আল্লাহ ছাড়া আর কেউ জানে না। তাহলে আমি বলবো কোরআন পাঠানোই বৃথা। কেন? কারণ কি? কারণটা হলো, আমি একটা চিঠি পাঠাইছি আমার জাকির ভাইয়ের কাছে। কার কাছে? আমার জাকির ভাই কয়জন আছে এখানে? আপাতত 2 জন আছে। ধরেন আমি জাকির ভাইয়ের কাছে পাঠাইলাম। এখন জাকির ভাইয়ের কাছে পাঠানোর পরে আমি কি পাঠাইছি? চিঠি। জাকির ভাই আমার বন্ধু, 2 জাকির ভাই আমার বন্ধু, তাদের কাছে আমি চিঠি পাঠাইছি। চিঠি পাঠানোর পরে ওনারা খুলে দেখলো চিঠির মধ্যে যা লেখা আছে ওনারা এটা বুঝে না। এখন যদি ওনারা না বুঝে, আমি ওনাদের কাছে চিঠি পাঠাইলাম, তো লাভ হইল কোনটা? কথা বলেন। বন্ধুর কাছে চিঠি পাঠাইছি, বন্ধু বুঝে নাই চিঠির মর্ম, তাহলে আমি যে চিঠি পাঠাইলাম কোনো লাভ হলো? আল্লাহ নবীর কাছে পাঠাইছে চিঠি, হামিম, ইয়াসিন, আলিফ লাম রা, আলিফ লাম মিম, কাফ আইন সাদ, তাহা, এইভাবে চিঠি পাঠাইছে। নবী যদি নাই বুঝে, তা আল্লাহ এটা পাঠানোর দরকার কি? কথা কয় না, কোনো দরকার আছে? তার মানে আল্লাহ যেটা পাঠাইছেন এটা আল্লাহও বুঝছে, নবীজিও বুঝছে। আমাদের মতো কিছু অর্ধমূর্খ হুজুর আছি, মোল্লা আছি, আমরা বুঝি না, পেঁচটা আমরাই লাগাই। আল্লাহও বুঝে, রাসূলও বুঝে, শুধু আমরা না বুঝে পেঁচ লাগাই। হরফে মুকাত্তাতের অর্থ আল্লাহু ওয়া রাসূলুহু আ'লামু বিমুরাদিহি। কেউ যদি বলে আল্লাহু আ'লামু বিমুরাদিহি, তাহলে সে ভুলের মধ্যে আছে। বলতে হবে আল্লাহু ওয়া রাসূলুহু আ'লামু বিমুরাদিহি, আল্লাহ এবং তার রাসূলও এটার অর্থ ভালো জানে। জোরে বলেন সুবহানাল্লাহ। হাজির মুহতারাম, আল্লাহ বলেন হামিম ওয়াল কিতাবিল মুবিন, নিশ্চয়ই সুস্পষ্ট কিতাবের শপথ। ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাতিন ইন্না কুন্না মুনজিরিন, আমি কোরআন নাজিল করেছি শবে বরাতের রাত্রিতে। কোন রাত্রিতে? আমি কোরআন নাজিল করেছি কোন রাত্রিতে? শবে বরাতের রাত্রিতে, লাইলাতুন নিসফি মিন শাবানের রাত্রিতে। এখন আমরা জানি, হুজুর আল্লাহ বলছে ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, আমি তো শবে কদরের রাত্রিতে কোরআন নাজিল করেছি, এটা আল্লাহ বলেছেন। আপনি বলতেছেন শবে বরাতের রাত্রিতে নাজিল করেছে, কোনটা বিশ্বাস করব? আমি বলি দোনোটাই বিশ্বাস করতে হবে, দুইটাই বিশ্বাস করতে হবে। তার কারণ কি? তার কারণ হলো আল্লাহও ঠিক বলছে, রাসূলও ঠিক বলছে, আমরা শুধু বুঝি না। কোরআন নাজিল হয়েছে 2 বার। কয়বার? কোরআন কয়বার নাজিল হয়েছে? একবার নাজিল হয়েছে একসাথে, একবার নাজিল হয়েছে একসাথে। পরবর্তীতে নাজিল হয়েছে অবস্থার পরিপ্রেক্ষিতে একটু 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 করে। যেমন এখানের মধ্যে আমাদের এখানে উপরে অনেক কিছু আছে, সিঁড়ি একটা টান দিলেন, একটা সিঁড়ি টান দিলেন, সবগুলো এক ধাক্কায় ফেলে দিলাম কোথায়? প্রথম সিঁড়িতে। পরে সিঁড়ির থেকে একটা একটা করে নিচে নামাইলাম। কথা কি বুঝাইতে পারছি? ঠিক কোরআন সর্বপ্রথম নাজিল হয়েছে একত্রে প্রথম আসমানের মধ্যে। কোথায়? এই প্রথম আসমানে যে নাজিল হয়েছে এটা ছিল শবে বরাতের রাত, লাইলাতুন নিসফি মিন শাবানের রাত। ওই রাত্রিতে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাজিল করেছেন। পরবর্তীতে অবস্থার চাহিদা অনুযায়ী একটু 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 করে দুনিয়ার জমিনে নবীজির কাছে নাজিল করেছেন, কিন্তু নাজিলটা শুরু হয়েছে শবে কদরের রাত্রিতে। তাহলে মিল হয়ে গেল। হাজির মুহতারাম, এখন এই যে শবে বরাত,
শবে বরাত আসলে ঢাকা শহরে কিছু মসজিদ বন্ধ থাকে, আপনারা জানেন তো? জানেননি? শবে মেরাজও থাকে, তবে এবার আমাদেরটাও বন্ধ ছিল। আল্লাহ মাফ করুক, আমি এবার কিছুই বললাম না। আপনারা যারা দায়িত্বে আসছেন কিছুই বললাম না, মহব্বতে বলতেছি, সামনে কিন্তু এটা হবে না। এবার আমরা প্রোগ্রাম করছি দিনে, সবে মেরাজের রাত আসেই নাই, আমরা প্রোগ্রাম করে ফেলছি। সবে মেরাজ হয় রাত্রিতে, আমি বলার পরেও বলছে সিদ্ধান্ত হয়ে গেছে। তা আমার আর কিছু করার নাই, যেমনে চালাও, যেমনে নাচাও তেমনি নাচি, পুতুলের কি দোষ, আমার কি দোষ? আপনাদের মতে আমি আছি, আমার তো সমস্যা নেই। তবে বাবা বুঝতে হবে, মেরাজ হয়েছিল রাত্রিতে, ইবাদত বন্দি হবে রাত্রিতে, প্রোগ্রাম হবে রাত্রিতে, আমরা দিনে এটা কি করলাম? যাক, অনুরোধ করব সামনে থেকে আমাদের সাথে একটু পরামর্শ করে আপনারা আলোচনা করে প্রোগ্রামগুলো করার জন্য। হাজির মহতারাম, শবে বরাতের সময়ও প্রায় মসজিদ বন্ধ থাকে। কারণ কি? শবে বরাত কোরআন হাদিসে নাই। বলেনি? ওরা বলেনি? বলে বলে শবে বরাত নাকি কোরআন হাদিসে নাই। হ্যাঁ ঠিক আছে, কোরআন হাদিসে তো আসলে শবে বরাত নাই, আছে বারাত আছে। বারাত তো হাদিসের মধ্যে আছে, কোরআনের মধ্যেও আছে। কথা বুঝেন নাই? বারাত কোথায় আছে? কোরআনেও আছে, হাদিসেও আছে। যেমন কোরআনের মধ্যে আল্লাহ মুবারাকা শব্দ ব্যবহার করেছে, ইন্না আনজালনাহু ফি লাইলাতি মুবারাকা, বরকতময় রজনী। কি রজনী? এই যে শবে বরাত আমরা বলি, এই শবে বরাতের কয়েকটা নাম আছে, মনোযোগ। লাইলাতুল মুবারাকা, লাইলাতুর রাহমা, লাইলাতুন নিসফে মিন শাবান, লাইলাতুস সাক, বিভিন্ন নাম আছে শবে বরাতে। কি? লাইলাতুল বারাহা, বারাহা মানে কি? মুক্তির রজনী। এই রাত্রিতে কি দেওয়া হয়? অসংখ্য গুনাহগারকে জাহান্নাম থেকে কি দেওয়া হয়? মুক্তি দেওয়া হয়। শুধু তাই না, আল্লাহ বলছেন ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম। আল্লাহ বলতেছেন এই রাত্রিতে আমি সবার কাজ আমি ভাগ করে দিই, সবার কাজ ভাগ করে দিই। এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে তাফসীরকারকরা বলেছেন যে কাজ বলতে এখানে ভাগ্য নির্ধারণ হয়, অর্থাৎ এই রাত্রিতে বান্দা এই এক বছরে কি খাবে, কি করবে, কি পড়বে, কি কতটুক সম্পদ পাবে, কতটুক খরচ করবে, কে মারা যাবে, কে জন্মগ্রহণ করবে, এদের সমস্ত কিছুর লিস্ট করা হয়। জোরে কান সুবহানাল্লাহ। এই রাত্রিতে লিস্ট করা হয়। আপনি কি শুটকির ভর্তা খাবেন, নাকি গরুর গোস্ত দিয়া চালাই দিবেন, হার্ট অ্যাটাক করে মইরা যাইবেন? সব কিছু এই রাত্রিতে হয়। এই রাত্রিতে ঘুমাইবেন, আপনার লিস্ট হইতেছে আপনি গরুর গোস্ত খাইবেন না মুরগির গোস্ত খাইবেন, নাকি শুটকি ভর্তা আর আলু ভর্তা খাইবেন। আপনার লিস্ট হচ্ছে, আপনি আছেন ঘুমাইয়া। তো ভালোটা কি পাইবেন? যারা বন্টনের সময় সজাগ থাকে তারা তাই তো ভালোটা পায়, কথা কয় না? আর যারা ঘুমাইয়া থাকে তারা পায় ওই নর্মালটা, মরা যারা যেগুলো একেবারে নিগ্রাইয়া মাল থাকে এগুলো দিয়ে দেয়, কথা কয় না? আপনারা দেখেন না, অনেক সময় দেখবেন। আচ্ছা, আমাদের মসজিদ দিয়েই একটা উদাহরণ দিই। এখানে যখন মিলাদ হয়, মিলাদ হইলে অনেক সময় তাবারক 2-3 প্রকার আসেনি? আসলে প্রথমে যাদেরকে দেওয়া হয়, মানে প্রথমে যারা থাকে এদের কিন্তু ভালো ভালোগুলো দেওয়া হয়। অনেকে দেখবেন মিলাদ না পড়েও পিছে দিয়ে দৌড় দিয়ে আমার একটু তাবারক দেন, তো হেরে কোনগুলো দেওয়া হয়? যদি কিছু জুটা মুটা কিছু থাকে ওইগুলো দেওয়া হয়, কথা কয় না? এখন আপনাকেও ঠিক এইভাবে ভাগ্য নির্ধারণ করা হয়েছে। আপনার ভাগ্য নির্ধারণ করে আপনার ঘুমাইতেছেন, তা আপনি তো জুটাটা এড়াইবেন।
আলুর ভর্তা শুটকির ভর্তা ডাইল, কয় হুজুর এটা দিয়ে তো ভাত বেশি খাওয়া যায়। কথা কয় না, আলুর ভর্তা শুটকির ভর্তা দিই, ডাইল দিয়া কিন্তু ভাত বেশি খাওয়া যায়। ঘরের মধ্যে আমার ঘরও এক তুফান, এইভাবেই চলতে আছে। আলুর ভর্তা ডাইল হইলে সেদিন ভাতের শর্ট পড়ে, আর ভালো তরকারি হইলে ভাত যায় না। হাজির মহতারাম, আল্লাহ এদিন ভাগ্য নির্ধারণ করে বান্দার। শুধু তাই না, এখন বলতে পারেন হুজুর হাদিস শরীফে কি আসলে এটার কথা আসেনি? অনেকেই তো মসজিদ বন্ধ করা বলতেছে, এগুলো নাই। বাবারে, আমি একটা দুইটা হাদিস না, আমি ইবনে মাজা শরীফের মধ্যে 3টা হাদিস পাইছি, তিরমিজি শরীফের মধ্যে 2টা হাদিস পাইছি, আর তারগিব, শুআবুল ঈমান, এরপরে